চলো ফাইনালি চলে এসেছে এখনকার দিনে সব থেকে বিতর্কিত গান তুফান সিনেমার লাগে উড়াদুরা। জবের থেকে টিজার বেরিয়েছে তবের থেকে এই গানটাকে নিয়ে যে জলঘোলা করা হয়েছে ইন্টারনেটে, হাজার হাজার ভিডিও ছাড়া হয়েছে, এখান থেকে কপি ওখান থেকে কপি, এখানকার দর্শকরা কিছু বলেছে, বাংলাদেশের দর্শকরা রিপ্লাই দিয়েছে, আর যাচ্ছে তাই অবস্থা। ফাইনালি গানটা চলে এসছে, কেমন হলো গানটা সেটা নিয়েই এই ভিডিওতে কথা বলবো। যারা আমার ভিডিও দেখে, আমি একটা ভিডিও বানিয়েছিলাম এই গানটা কপি কি কপি না সেসব নিয়ে আলোচনা করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভিডিও স্টার্ট করব। ভিডিও স্টার্ট করার আগে আপনাদের সবার থেকে ক্ষমা চেয়ে নেব, কারণ যারা আমার থেকে বায়াসড রিভিউ চান, মানে একটা জিনিস ভালো হয়েছে তাকে খারাপ বলবো বা একটা জিনিস খারাপ হয়েছে সেটাকে ভালো বলবো, সেটা আমি করতে পারবো না। সেইটা করার জন্য আমি ইউটিউব রিভিউ চ্যানেলটা স্টার্ট করিনি, এটা প্রথমেই আমি ক্লিয়ার করে দিই। এখানকার কন্টেন্ট হোক, বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো কন্টেন্ট, সেটা যদি ভালো লাগে আমি সবার সামনে ভালো বলবো, সেটা যদি খারাপ লাগে আমি সবার সামনে খারাপ বলবো। এবং এই পার্টিকুলার গানটার মধ্যে যদি আসি, গানটা যথেষ্ট ভালো লেগেছে এবং সেটা বলতে কোনো বাধা নেই। গানটার মিউজিক দিয়েছে প্রীতম হাসান আর রেজ্জাক দেওয়ান, মানে কি নোটটা বা কি টিউনটা রেজ্জাক দেওয়ানের আমার ঘুম ভাঙায় দিল গো মরার কোকিল ওখান থেকে নেওয়া, আর মিউজিক দিয়েছে প্রীতম, আর গানটা গেয়েছে প্রীতম হাসান আর দেবশ্রী অন্তরা। এবার যদি গানটার মধ্যে আসি, গানটা আমার ভালো লেগেছে অনেকগুলো কারণে। ফার্স্ট হচ্ছে মিউজিকটা, যেটা নিয়ে এত কথা হচ্ছিল নেটে যে এখান থেকে কপি ওখান থেকে কপি। দেখুন আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে এটা কপি গান, কিন্তু যেখান থেকে কপি করা হয়েছে রেজ্জাক দেওয়ানের গানটার থেকে, তাকে কিন্তু প্রপারলি ক্রেডিট দেওয়া হয়েছে এবং এখানে মিউজিকটা না প্রপারলি ভালোভাবে ইউজ করা হয়েছে। একটা জিনিস আমি একটা জায়গা থেকে তুললাম, তাকে ক্রেডিট দিলাম, সেটাকে প্রপারলি ইউজ করাটাও কিন্তু আমার ক্রাফটের মধ্যে পড়ে এবং সেটা প্রীতম হাসান কিন্তু যথেষ্ট ভালোভাবে করেছে। ওই পুরোনো গানটাকে যেভাবে মডার্নাইজড করেছে, যেভাবে স্টাইলাইজড করে আমাদের সামনে নিয়ে এসছে, একটা ডিস্কো পেপি সং টাইপের একটা গান বানিয়েছে এবং অনেক দিন বাদে এরকম একটা মাসি কমার্শিয়াল গান শুনলাম, যেটা শুনে আপনার নাচতে ইচ্ছা করবে, হাততালি দিতে ইচ্ছা করবে, সিটি মারতে ইচ্ছা করবে, আপনি রিলস বানাবেন, এরকম ধরনের একটা গান শুনলাম। এবার মিউজিকটাকে কপি করা হলেও সেই মিউজিকটাকে কিন্তু ভালোভাবে আজকের দিনের ব্যাকড্রপে ফেলে সেটা কিন্তু ভালোভাবে একটা ভালো গান ক্রিয়েট করা হয়েছে, তার জন্য কিন্তু প্রীতমকে তারিফ করতেই হয়। নেক্সট হচ্ছে সাকিব খানকে হেভি লাগছে দেখতে, সিরিয়াসলি বলছি, তার বয়স অনেকটা কমে গেছে মনে হচ্ছে, তাকে খুব সুন্দর লাগছে দেখতে, স্টাইলাইজ লাগছে দেখতে। মিমির সাথে তার পেয়ারটা যথেষ্ট ভালো লাগছে। আমি এর আগেও বলেছিলাম যে আমার যথেষ্ট সন্দেহ ছিল যে সাকিব খান আর মিমির পেয়ারটা দেখতে কেমন লাগবে, কিন্তু গানে ভাল লাগছে দেখতে এবং তাদের দুজনকে এই গানটার মধ্যে যথেষ্ট ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে। এর যে প্রোডাকশন কোয়ালিটি সেটা যথেষ্ট হাই, যেভাবে সেট ডিজাইন করা হয়েছে, যেভাবে গানটা অনুযায়ী এখানে টাকা পয়সা ঢালা হয়েছে, তাদের ড্রেস আপ থেকে শুরু করে ডান্স কোরিওগ্রাফি শুরু করে লাইটিং থেকে শুরু করে জিনিসগুলো খুব স্টাইলাইজ ভাবে প্রেজেন্ট করা হয়েছে আজকের দিনের মতো করে, যাতে দর্শকরা সেই জিনিসটা এনজয় করতে পারে। শাকিব খান মিমি চক্রবর্তীকে সেইভাবে স্টাইলাইজ ভাবেই প্রেজেন্ট করা হয়েছে। তো এখানে টাকা পয়সা খরচা করা হয়েছে, গানটাকে আলাদাভাবে কিন্তু তারিফ করতে হয়, কারণ গানটা খুব ভালোভাবে শুট করা হয়েছে। গানটার মধ্যে প্রীতমকে আমরা দেখতে পাচ্ছি, তাকেও খুব ভালো লাগছে এবং গানটা ওভারঅল যদি আমি গানটার এক্সপিরিয়েন্স বলি, গানটা শুনতে এবং দেখতে দুটোই কিন্তু বেশ ভালো লেগেছে। লিরিক্স গানটার ভালো, মজার লিরিক্স, যে লিরিক্সটা নিয়ে আপনি মজা করতে পারবেন, খিল্লি করতে পারবেন, আগেই বললাম নাচতে পারবেন, রিলস বানাতে পারবেন, সেরকম একটা পেপি ক্যাচি লিরিক্স রাখা হয়েছে, যেটা কিন্তু আপনার শুনতে বেশ ভালো লাগছে। কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে না যে বোর লাগছে, একই লাইন বোধহয় বারবার আসছে, সেরকম কিন্তু হচ্ছে না। গানটা যথেষ্ট ভালো হয়েছে এবং যারা এখনো বলছে যে এখান থেকে কপি ওখান থেকে কপি, তাদেরকে আমি বলবো যে কপি হওয়ার পরেও গানটা যে একটা ভালো আউটপুট দিচ্ছে সেটাই কিন্তু মেন জিনিস এবং গানটা সিনেমার মধ্যে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে, যেটা আমার মনে হয়। সিনেমা দেখলে এটা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। তো এই ছিল উড়াধুরার রিভিউ। এত কন্ট্রোভার্সিয়াল একটা গান কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানান। আমার যথেষ্ট ভালো লেগেছে, যারা দেখেননি গিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই ছিল রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।